নমস্কার বন্ধুরা, আমি সৈকত আর আমার ইউটিউব চ্যানেল সৈকত গার্ডেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো। আমরা আজকে পদ্মের সঠিক মিডিয়া ও তার প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের দেখানো যাক আমি কোন মিডিয়াতে পদ্ম প্রতিস্থাপন করব। তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই যে পদ্ম আমাদের দুটো মিডিয়ায় তৈরি করা হয়। একটা হলো জৈব সার, মানে তোমার ভার্মি কম্পোস্টের মিডিয়ায়, আর একটা হলো তোমার খোল খোল মিডিয়ায়। তো আজকে আমরা ভার্মি কম্পোস্টের মিডিয়ায় কিভাবে পদ্ম বসাতে হয় বা পদ্মের মিডিয়াটা কেমন হবে সেটাই তোমাদের দেখাই। চলো দেখানো যাক। চলো বন্ধুরা তোমাদের দেখাই। এটা একটা 18 ইঞ্চি চওড়া আর 10 ইঞ্চি হাইটটা আছে একটা গামলি নিয়েছি। তো এই গামলিটা তোমরা 100 টাকায় পেয়ে যাবে, 100 টাকার গামলি যেগুলো হয় সেটাই আমি বসাবো আজকে পদ্ম। এই পদ্ম বসানোর মিডিয়াটায় আমরা 3টে লেয়ারে করব। প্রথম লেয়ারটা দেব ভার্মি কম্পোস্ট, তোমরা চাইলে গোবর সারও নিতে পারো বা পাতা পচা সারও নিতে পারো, কিন্তু সেটা 1 বছরের পুরানো হতে হবে। নাহলে হবে না। এটা কিন্তু আমি 1 ইঞ্চি মতন দেব, খুব একটা বেশি দেয়া লাগে না। এটা আমি 1 ইঞ্চি মতন দিলাম। এর সাথে দেব 1 মুঠো মতন হাড়ের গুঁড়ো, তার সাথে দেবো আমি 1 মুঠো মতন নিম খোল, আর এর সাথে আমি দেব হাফ চা চামচ তোমার হিউমিক অ্যাসিড, আর 10 থেকে 15টা মতন দানা দেবো সিউইড। এই হয়ে গেল আমাদের ফার্স্ট লেয়ার, 1 ইঞ্চির যে লেয়ারটা থাকবে এটাকে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এটাকে আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি যেটা করব সেটা হলো এতে 3 ইঞ্চি মতন বা 4 ইঞ্চি মতন আমি কি দেব, মাটি দেব। তোমাদের কাছে যাদের কাছে গার্ডেন সয়েল থাকবে গার্ডেন সয়েল দিতে পারো, বা পুকুরের পাঁক মাটি দিতে পারো, বা আগের বছরের যদি পদ্ম করা মাটি থাকে সেই মাটি দিতে পারো। আমার কাছে আগের বছরে পদ্ম করা মাটি আছে, তো আমি সেটাই দেব। চলো তোমাদের দেখাই যে আমি সেটা দিচ্ছি। বন্ধুরা, এই যে আমার আগের বছরের পুরানো যে মাটিটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা প্রায় 3 থেকে 4 ইঞ্চি মতন দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার মাটিটা দেয়া হয়ে গেছে। দেখো, আমি আবার বলছি যে
1 ইঞ্চি মতন আমরা ওখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি, তোমরা চাইলে গোবর সারও দিতে পারো। আর লেয়ারটা করেছিলাম। আর তারপরে 4 ইঞ্চি মতন আমি এই যে আগের বছরের যে আমার মাটিটা ছিল পদ্মের মাটি, সেটাই আমি দিয়ে দিয়েছি। চলো এরপরে যেটা করব, বাদ বাকি 4 ইঞ্চি মতন আমি জল দিয়ে দেব, আর 1 ইঞ্চি থাকলো সেটা আমি ফাঁকা রেখে দেব। চলো এতে আমি হালকা করে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেব। তোমাদের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেটাই তোমরা দিয়ে দেবে। এরপরে আমি দিয়ে দেবো জল। তো বন্ধুরা, জল দিয়ে দেওয়ার পরেই আমরা কখনোই টিউবারটা বসাবো না, কারণ এই মাটিটাকে পচতে দিতে হবে। এটাকে মিনিমাম 10 থেকে 15 দিন রাখতে হবে, তারপরেই এটা একটা উপযুক্ত পদ্ম বসানোর মিডিয়া তৈরি হবে। এই দেখতে পাচ্ছ যে আমি জল দিয়ে দিলাম। তো এই মুহূর্তে আমাদের পুরোপুরি জল না দিলেও চলবে, মোটামুটি 2 ইঞ্চি মতন দিলাম। তো পুরো জলটা না দিলেও চলবে। চলো তোমাদের দেখাই যে আমি আগের দিন যে টিউবারগুলো তুলেছি সেগুলোর কি অবস্থায় আছে। এই দেখো বন্ধুরা, তো আগের দিনই আমি এই টিউবারগুলো তুলেছি, মানে 2 দিন আগে। তো এইগুলোতে এখন পাতা এসে গেছে, প্রত্যেকটা টিউবারেই পাতা দেখতে পাচ্ছ। তো এইগুলোকে আমি এই কারণেই খোলামকুচি দিয়ে জলের নিচে আটকে রেখেছি, কারণ প্রচুর বৃষ্টি এই গরম পড়েছে, রোদ পড়ছে। সেই জন্য এইগুলোকে যদি আমি ভাসিয়ে দিই তাহলে কি হবে, এর যেটুকুনি অংশ জলের উপরে থাকবে সেইটুকুনি অংশ শুকিয়ে যেতে পারে। সেই জন্য আমি এগুলোকে খোলামকুচি দিয়ে নিচে আটকে রেখেছি, যাতে টিউবারগুলো জলের নিচেই থাকে আর পাতাগুলো আস্তে আস্তে উপরে বেরিয়ে আসে। তো আমি পরের ভিডিওয় দেখাবো কিভাবে পদ্ম প্রতিস্থাপন করতে হয়। আমার একটা মাটি তৈরি করা আছে, সেই মিডিয়াতেই আমি দেখাবো তোমাদের কিভাবে পদ্ম প্রতিস্থাপন করতে হয়। আর যারা এই টিউবারগুলোকে মানে মাটি থেকে তুলে তোমরা আবার রিপোর্ট করবে, তারা এইভাবেই রাখবে, ঠিক আছে? আর চেষ্টা করবে 1 দিন 2 দিন ছাড়া ছাড়া জলটাকে চেঞ্জ করে দেওয়ার। আমি কালকেই এই জলটাকে চেঞ্জ করে দিয়েছি, এবং জলটার লেয়ার যখনই দেখি কমে যায় তখনই আমি এতে কিছুটা ঠান্ডা জল দিয়ে দিই। মানে ঠান্ডা মানে ফ্রিজের জল না, নর্মাল জলই আমি দিয়ে দিই। আর এইভাবেই তোমরা করো, দেখো তোমাদের টিউবারও খুব ভালো হয়ে যাবে। আর ঠিক একইভাবে এই যে গামলিটায় যে আমি জল দিলাম 10-15 দিন পচানোর জন্য, এর জলটাও আমি চেঞ্জ করে দেবো। এখন এরকম ঘোলা টাইপের হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ থাকতে এটা সব মানে আবার কাঁচের মতন পরিষ্কার জল হয়ে যাবে। তো তখন রেখে দেবো, আর 2 দিন 1 দিন পর পরই আমি এই জলটা চেঞ্জ করে দেবো, কারণ এই জল থাকলে মশা মাছি মানে মশার ডিম পাততে পারে বা কোনো জীবাণু আসতে পারে। সেই জন্য আমি 1 দিন 2 দিন পর পরই জলটাকে চেঞ্জ করে দেবো। চলো বন্ধুরা, আজকে আমি জৈব সারের মিডিয়াটা তোমাদের দেখালাম। এরপরে একদিন তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো, আমি অবশ্যই এরপরে একদিন খোল মিডিয়ায় মিডিয়াটা কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যাদের বুঝতে অসুবিধা হবে তারা আমার ডেসক্রিপশান বক্সে যাবে, ওখানে আমি মানে এর লিস্টটা দিয়ে দেবো কীভাবে প্রতিস্থাপন করতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও।